তাহলে আজকে আমরা শুরু করি। দেখেন, আমরা আজকে এরাবের আলোচনাটা করব। এরাব বলতে কি, আপনারা অলরেডি কিন্তু অলরেডি আপনারা পড়ে ফেলছেন যে মারফুয়াত কখন হবে, আ রফা কখন হবে, নসব কখন হবে, জার কখন হবে। এই জিনিসটা কিন্তু পড়ে ফেলছেন। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় কি? আজকে আমাদের পড়ার বিষয় হলো কই এরাব কোথায়? আজকে এই যে আমরা এটা পড়ে ফেলছি, তাই না? যে রফা কখন হবে, নসব কখন হবে, জর কখন হবে। জজমটা পড়ি নাই, তাই না? জজমটা সহজ, এটা আমরা পরে পড়বো। এটা ফেলের, তো ফেলেরটা আমরা পরে পড়বো। কিন্তু এই যে দেখেন, রফা কখন হবে এটা তো পড়ছি, কিন্তু দম্মা দ্বারা কখন হবে, আলিফ দ্বারা কখন হবে, ওয়াও দ্বারা কখন হবে, সুবুতুন নুন দ্বারা কখন হবে, এই জিনিসটা কিন্তু আমরা পড়ি নাই। এটা আজকে পড়ব। তবে তার আগে আমি বলে রাখি, আজকের পড়াটা মুখস্থ করার আগে, মুখস্থ করাও লাগবে না যদি আপনারা বুঝেন পড়াটা। মূলত আপনার বুঝাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি যদি সবগুলো বিষয় বুঝতে পারেন আজকের পড়াটা, তাহলে আপনি সুন্দরভাবে এরাব দিতে পারবেন। আপনার এটা কষ্ট করে মুখস্থ রাখার দরকার পড়বে না। আবার মুখস্থ রাইখা ওইটাকে মনে করারও দরকার পড়বে না। ঠিক আছে? তবে এরাবে যাওয়ার আগে আরেকটা বিষয় আমি পড়ে নিতে চাই, সেটা হচ্ছে গয়রুল মুনসারিফ। কারণ হচ্ছে এরাব যখন পড়বো তখন এই শব্দটা আসবে। তো এই শব্দটা যদি তখন পরিচিত থাকে তাহলে আমাদের এরাব দেওয়াটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, গয়রুল মুনসারিফ হলো ৯টা সবাব আছে, ৯টা কারণ আছে। যেই কারণ বা সবাবগুলোর মধ্য থেকে ২টা কারণ যদি একত্রিত হয়, অথবা একটা কারণ ২টার স্থলাভিষিক্ত যদি হয় কোনো একটা এসএমে, ওইটাকে বলা হয় গয়রুল মুনসারিফ। ঠিক আছে? কি বলছি? ৯টা সবাব আছে। ওই ৯টা সবাবের মধ্যে ২টা সবাব অথবা ২টার স্থলাভিষিক্ত বা ২টার মর্যাদা বোঝায় এরকম একটা সবাব যদি পাওয়া যায় কোনো একটা এসএমে, তাহলে ওইটাকে বলে গয়রুল মুনসারিফ। গয়রুল মুনসারিফ কি? গয়রুল মুনসারিফটা হচ্ছে আপনার কাজটা গ্রহণ করে না। ঠিক আছে? গয়রুল মুনসারিফ কখনোই কাজটা গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। এই ২টা জিনিস জাস্ট একটু মনে রাখবেন। এখন দেখেন, এই যে আমি বললাম না যে ৯টা সবাব, এই ৯টা স্বভাব আসলে কি, কি? দেখেন এখানে সুন্দরভাবে লিখা আছে ৯টা স্বভাব। তার মধ্যে অনেকগুলোই আপনারা অলরেডি জানেন, আর কয়েকটা আছে আমরা এখান থেকে জানব। দেখেন, প্রথম হচ্ছে ১ নাম্বার হচ্ছে আদলুন। আদলুন কি? আদলুন হচ্ছে, এটার অর্থ দেখেন, এটার অর্থ হচ্ছে পরিবর্তিত রূপ, পরিবর্তন হওয়া, এরকম। ঠিক আছে? তাহলে এর মানে কি? আদলুন হচ্ছে ইলমুস সরফের নিয়ম ছাড়া কোনো এসএম তার আসল রূপ থেকে বের হয়ে অন্য রূপ ধারণ করলে তাকে আদল বলে। যেমন দেখেন এখানে কয়েকটা উদাহরণ আছে। যেমন সুলাসুন, সুলাসুন এই শব্দটা ছিল সালাসাতুন, সালাসাতুন। তো এই সালাসাতুন থেকে সুলাসুন হয়েছে। আচ্ছা, এইটা যদি আমরা দেখি, ওমারু, ওমারু এটার আসল রূপ ছিল আমিরুন। আমিরুন থেকে মূলত ওমারুন আসছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে এটা যে আমিরুন ছিল, এটা আমি কিভাবে জানবো? এটা যে ওমর হয়েছে কিভাবে হয়েছে, এটা আমি কিভাবে জানবো? এটা আপনার জানার দরকার নেই। এটা যখন পড়বেন তখন জানবেন। যেমন যেমন হচ্ছে এই যে এটা আমরা আরবদের কাছ থেকে শুনে তারপরে বুঝতে পেরেছি যে এটা মূলত আমিরুন ছিল, আমিরুন থেকে ওমারও আসছে। তো এই যে দেখেন, তার আসল যে রূপটা ছিল, অর্থাৎ আমিরুন ছিল, ওইটা থেকে পরিবর্তিত হয়ে অন্য একটা রূপ ধারণ করছে, এটাকেই বলা হয় আদলুন। যেমন হচ্ছে আপনার আদিলুন থেকে আদলুন এরকম ছিল, তারপর আমিরুন থেকে ওমারুন, তারপর হচ্ছে সুলাসুন, সালাসাতুন, সালাসাতুন থেকে সুলাসুন। আপনি এতটুকু মনে রাখেন যে আদল হচ্ছে এলমুস সরফের কোনো নিয়ম কানুন ছাড়া এসএম যদি তার আসল রূপ থেকে বের হয়ে অন্য একটা রূপ ধারণ করে তাকে বলে আদল। ঠিক আছে? দ্বিতীয়ত আসছে ওয়াসফ। ওয়াসফ মানে কি? গুণ। তার মানে কোনো একটা এসএম যখন গুণকে বোঝায়, কোনো একটা গুণকে বোঝায়, তখন তাকে ওয়াসফ বলে। তারপর হচ্ছে কি তানিস, মানে হচ্ছে মুয়ান্নাস। আপনারা কিন্তু এটা পড়ে ফেলছেন, তাই না? যে মুয়ান্নাস কি। তারপর হচ্ছে মারেফা। মারেফা মানে কি? নির্দিষ্ট। এটাও কিন্তু আপনারা পড়ে ফেলছেন, তাই না? অজমা, অজমা মানে হচ্ছে অনারবি শব্দ। অজমা মানে হচ্ছে অনারবি শব্দ, অর্থাৎ যেই শব্দটা আরবরা গঠন করে নাই। যেমন হচ্ছে দেখেন এখানে ইব্রাহিম, ইব্রাহিম এই শব্দটা এটা অনারবি শব্দ, এটা আরবি শব্দ না। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? অনারবি ছিলেন। তাহলে এটা অনারবি শব্দ। জমন, জমা আপনারা পড়ে ফেলছেন, তাই না? মানে বহুবচন। তারকিব, তারকিব হচ্ছে আপনার যুক্ত শব্দ। যুক্ত শব্দ, ২টা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, এগুলোকে বলা হয় তারকিব। যেমন উদাহরণটা দেখেন তাহলে বুঝবেন। এই যে দেখেন এখানে ২টা শব্দ আছে, হাদর মাউত বা আলা বাক্কু। এই
এই হাদর মাউত এটা একটা শব্দ, কিন্তু এটা দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে। এই হাদর একটা শব্দ, মাউত একটা শব্দ, দুইটা মিলে হয়েছে হাদর মাউত। আবার বালা বাক্য দেখেন, বালা একটা শব্দ, বাক্যন একটা শব্দ, তো দুইটা মিলে হয়েছে বালা বাক্য। তাহলে তারকিব মানে কি? যুক্ত শব্দ বা যৌগিক শব্দ। এরপরে আসছে ওয়াজনুল ফেল। ওয়াজনুল ফেল মানে কি? ফেলের ওজন, ফেলের ওজন। তবে এই যে আমরা যে গরুল মুনসারিফটা পড়তেছি, এটা হচ্ছে এসএম এর অংশ। তো এসএম এর ভিতরে কোনো একটা এসএম যদি ফেলের ওজনে আসে কিন্তু এটা বাস্তবে এসএম, তাহলে ওইটাও কিন্তু এই একটা স্বভাব। যেমন উদাহরণ দেখেন, এই যে দেখেন আহমারু, আহমারু, আহমাদু। যেমন কারো নাম রাখা হয়েছে আহমাদ, আহমাদও এটা একটা ফেল, ঠিক আছে, কিন্তু আপনি যখন কারো একটা নাম রাখলেন আহমাদ, আহমার, এই তখন এটা কিন্তু এসএম, কিন্তু ফেলের ওজনে আসছে। তাহলে এগুলোকে বলা হয় এসএম, কিন্তু ফেলের ওজনে আসছে। ৯ নম্বর হচ্ছে আলিফ ও নুন আজাইদাতান। মানে কি? মানে হচ্ছে কোনো একটা শব্দের শেষে আলিফ এবং নুন এই দুইটা অতিরিক্ত থাকা। যেমন দেখেন এখানে যেমন দেখেন এখানে ওসমান, এই যে এখানে আলিফ নুন আসছে। ইমরান, এই যে এখানে দেখেন আলিফ নুন আসছে। তাহলে শব্দের শেষে যে আলিফ নুন থাকে, এটা হচ্ছে একটা কারণ। তাহলে এই যে আমরা দেখেন এখানে ৯টা সবাব বা ৯টা কারণ পড়লাম। আদলুন, ওয়াসফুন, তানিসুন, মারিফাতুন, অজমা, জমা, তারকিব, ওজনু ফেল, আলিফুন, জাইদাতান। এবার এই ৯টা সবাব বা ৯টা কারণের দুইটা বা দুইটার উপযোগী বা দুইটার সমান পাওয়ার নিয়ে যদি একটা কারণ পাওয়া যায়, তাহলে ওইটাই হচ্ছে গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ কি? কাসরা গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না। এখন দেখেন উদাহরণ দেখেন এই যে ওয়াসফুন, এটা দেখেন আহমার, আহমার, এটার ভিতরে কি কি পাওয়া গেছে? দেখেন এটার ভিতরে আপনার ওজনু ফেল পাওয়া গেছে, আবার কি ওয়াসফ পাওয়া গেছে। আবার এই যে দেখেন ফাতিমাতু, এটার ভিতরে দুইটা পাওয়া গেছে, কি কি? একটা হচ্ছে তানিস, আরেকটা হচ্ছে মারেফা, তাই না? এটা নির্দিষ্ট মারেফা। এবার দেখেন নিচে একটা ছোট্ট করে লেখা আছে, যদি আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা দ্বারা তানিস হয়। আমরা তানিস যখন পড়েছি তখন পড়েছিলাম যে তানিস হয় তিন ভাবে, একটা হচ্ছে গোলতা দ্বারা, আরেকটা হচ্ছে আলিফে মামদুদা দ্বারা, আরেকটা হচ্ছে আলিফে মাকসুরা দ্বারা। তো এই যে গোলতা যেটা, ওইটা তো এখানে দেখলাম, কিন্তু এখানে ছোট্ট করে লেখা আছে যদি আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা দ্বারা তানিস হয়, তাহলে এইটার একটা স্বভাবেই দুইটার স্থলাভিষিক্ত। অর্থাৎ এটা যদি তানিস হয়, যেমন সুহাদা, এটাই যে আলিফ, আলিফে এটা কি আলিফে মামদুদা, তাই না? তারপর উলামা, আলিফে মামদুদা। তো এই যে এখানে আলিফে মামদুদা দ্বারা বা আলিফে মাকসুরা দ্বারা যদি তানিস হয়, তাহলে একটা স্বভাব পাওয়া গেলেই এটা দুইটার সমান পাওয়ার রাখে, ঠিক আছে? তাহলে এইটাও কি গয়রে মুনসারিফ হয়ে যাবে। এখানে একটা স্বভাব পাওয়া গেছে যেটা তানিস, আর কোনো স্বভাব নাই, ঠিক আছে, আর কোনো দরকারও নাই, কারণ আমি একাই কি দুইজনের সমান। তারপর দেখেন মারেফা, জয়নাব, এখানে এখানে কি কি আসছে দেখেন, এখানে মারেফা আসছে, আবার হচ্ছে কি, আবার হচ্ছে এটা তানিস, তাই না? এটা মুয়ান্নাস, মারেফা আসছে আবার মুয়ান্নাস আসছে। তারপরে যেখানে অজমা, অজমা এখানে অনারবি শব্দ, আবার এটা এটা হচ্ছে নাম, তাই না? এটা মারেফা। তাহলে দুইটা স্বভাব পাওয়া গেছে। তারপরে জমা, জমার এখানে একটা কথা আছে, জমা মানে হচ্ছে ইসমু মুনতাহাল জুমু। ইসমু মুনতাহাল জুমুটা মানে কি? ইসমু মুনতাহাল জুমু হচ্ছে, যেমন দেখেন এই যে এখানে একটা শব্দ আছে মিসবাহুন, মাসাবিহুন, মাসাবিহুন। মাসাবিহুন শব্দটা মূলত ছিল মিসবাহুন মানে বাতি। মিসবাহুন, মিসবাহুনের জমা হচ্ছে মাসাবিহ, মাসাবিহ। আবার মাসাবিহুনের জমা হচ্ছে মাসাবিহুন। এখানে ডাবল জমা করা হয়েছে, দুইবার জমা করা হয়েছে। তো এই যে এরকম দুইবার জমা করা যদি হয়, ওইটাকে বলা হয় ইসমু মুনতাহাল জুমু। ওইটাও হচ্ছে এই ৯টা স্বভাবের একটা। তবে এটা বোঝার সহজ উপায় হচ্ছে মাফাইলু বা মাফাইলু, এই ওজনে হওয়া। এই দুইটা ওজনে যদি কোনো শব্দ আসে, তাহলে ওইটাও কিন্তু একটা স্বভাব, সেটা হচ্ছে জমা। যেমন এখানে এখানে দেখেন মাসাজিদুন, না এটাকে মাসাজিদুন এভাবেও পড়তে পারি, তখন এটা এটা ইসমু মুনতাহাল জুমু হবে। এবার এখানে দেখেন ৭ নাম্বার হচ্ছে আর তারকিব।
এটা তো বলেছি, দুইটা শব্দ মিলে একটা হয়েছে। ওজনু ফেল এটাও বলেছি, তাই না? এই যে এখানে দেখেন বালা বাক্কু হাদ্রমাউত, এগুলো কি? এগুলো দুইটা স্বভাব পাওয়া গেছে। একটা হচ্ছে তারকিব, আর একটা হচ্ছে আলাম। এসএম মানে হচ্ছে এই যে মারেফা, মারেফা মানে হচ্ছে নাম এখানে, ঠিক আছে? নামের মাধ্যমে কোনো এসএম পরিচিত হওয়া। হ্যাঁ, মারেফা মানে হচ্ছে এখানে আলাম বা নাম, এটা বোঝানোর উদ্দেশ্য মূলত। তারপর দেখেন ওজনু ফেল, এই যে ওজনু ফেল এটা কি? এটা যে আলাম বা মারিফা পাওয়া গেছে, নাম পাওয়া গেছে, আবার হচ্ছে এখানে ফেলের ওজনে আসছে। আবার হচ্ছে আলিফ নুন জায়দাতানি, এটাও দেখেন নাম পাওয়া গেছে, আবার এখানে আলিফ নুন যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে মারেফা মানে মারেফার যে 7টা প্রকার ছিল সবগুলো প্রকার কিন্তু এখানে উদ্দেশ্য না। এখানে মারেফার শুধুমাত্র নাম হওয়া এটা হচ্ছে উদ্দেশ্য, মানে আলাম এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে আবার বলি এই কথাটা, গয়র মুনসারিফ হলো 9টা স্বভাব রয়েছে, যেই 9টার 2 স্বভাব অথবা 2 স্বভাবের মতো শক্তিশালী একটা স্বভাব যদি কোনো এসএমে পাওয়া যায়, তাহলে ওই এসএমটা হচ্ছে গয়র মুনসারিফ। গয়র মুনসারিফ কি? গয়র মুনসারিফ কাসরা গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না। এখন 9টা স্বভাব কি? 9টা স্বভাব হচ্ছে আদলুন, ওয়াসফুন, তানিসুন, মারেফা, ওজমা, জমা, তারকিব, ওজনফিল, আলিফুন জায়দাতান। আদলুন মানে কি? আদলুন মানে হচ্ছে কোনো এলমুস সরফের কোনো নিয়মকানুন ছাড়া ইসেম যদি তার আসল রূপ থেকে বের হয়ে অন্য একটা রূপ ধারণ করে, তাহলে তাকে বলা হয় আদলুন। যেমন এখানে মূলত ছিল আমিরুন, আমিরুন থেকে ওমার হয়েছে। আল ওয়াসফু, ওয়াসফু কি? কোনো এসেম যদি গুণবাচক কোনো একটা শব্দকে বোঝায়, গুণ গুণ বোঝায়, তাহলে ওইটাই হচ্ছে ওয়াসফ। ওয়াসফ মানে কি? গুণ, সহজ কথায়। আর তানিস, তানিস কি? মুয়ান্নাস জানেন। মারিফা, এখানে মারিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলম বা নাম। অজমা, অজমা কি? অনারবি শব্দ। জমা কি? বহুবচন। তারকিব কি? তারকিব হচ্ছে যুক্ত বা যৌগিক শব্দ। যেমন এখানে হাদরা মাউত, হাদরা একটা শব্দ, মাউত একটা শব্দ, দুইটা মিলে একটা শব্দ হয়েছে। তারপর দেখেন ওয়াজনুল ফেল মানে কি? ফেলের ওজনে হওয়া, কোনো একটা এসএম ফেলের ওজনে হওয়া। তারপর হচ্ছে কি? আল আলিফ ও নুন সাইদাতানি, অর্থাৎ কোনো একটা এসএম এর ভিতরে শেষে আলিফ এবং নুন থাকা, ঠিক আছে? এই 9টা হচ্ছে মূলত গয়র মুনসারিফের স্বভাব। এই 9টা স্বভাবের যে কোনো দুইটা বা দুইটার মতো শক্তিশালী একটা যদি পাওয়া যায়, তাহলে ওই এসএমটা গয়র মুনসারিফ। গয়র মুনসারিফের আমল কি? এটা কাসরা গ্রহণ করে না এবং এটা তানবিন গ্রহণ করে না। এই যে এটা যে কাসরা গ্রহণ করে না, এই জিনিসটাই আমাদের প্রয়োজন পড়বে এরাব শেখার সময়, ঠিক আছে? এবার আসি দেখেন, এবার আমরা বুঝবো এরাব। দেখেন আমরা যখন এরাবটা পড়েছিলাম, আমরা একটু পিছনে চলে যাই। এখানে দেখেন আমরা এরাবের প্রকার পড়েছিলাম, তাই না? যে এরাব হচ্ছে মূলত 4 প্রকার, রফা, নসব, জার। এই তিনটা হচ্ছে ইসিম এর জন্য, আর রফা, নসব আর শেষে জজম এটা হচ্ছে শুধু ফেলের জন্য। এখন এই 4 প্রকার যে এরাব আছে, এগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছিলাম, তাই না? যে এক ধরনের আলামত আছে আসলি আলামত, আরেক ধরনের আলামত আছে ফারে আলামত। অর্থাৎ রফা যদি দম্মা দ্বারা হয় তাহলে ওইটা আলামাতুল আসলিয়া, আর নসব যদি ফাতহা দ্বারা হয় তাহলে ওইটা আলামাতুল আসলিয়া, আর যার যদি কাসরা দ্বারা হয় তাহলে ওইটা আলামাতুল আসলিয়া, জজম যদি সুকুন দ্বারা হয় তাহলে ওইটা আলামাতুল আসলিয়া। এখন রফা দম্মা দ্বারা না হয়ে যদি অন্য কিছু দ্বারা হয় তাহলে ওইটা আলামাতুল ফারাইয়া, অর্থাৎ আসলি আলামত না হয়ে অন্য কোনো একটা কারণে অন্য একটা কিছু দিয়ে আলামতটা হইলো বা এরাবটা দেওয়া হইলো, তখন ওইটা হচ্ছে আলামাতুল ফারাইয়া। এখন দেখেন এই যে এখানে এই যে দম্মা, ফাতহা, কাসরা, আলিফ, নুন, ওয়াও কত কিছু বললাম না? এখানে কিন্তু দুই ধরনের এরাব আছে। যেমন দেখেন এক ধরনের হচ্ছে হরকত দ্বারা, তাই না? 2 ধরনের না, 3 ধরনের আছে। যেমন দেখেন এক ধরনের হচ্ছে হরকত দ্বারা, যেমন দম্মা, ফাতা, কাসরা, এগুলো দিয়ে আমরা এরাবটা দেই। আরেক ধরনের আছে হরফ দ্বারা, যেমন এই যে দেখেন আলিফ, ওয়াও, তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে এই যে নুন, এগুলো হরফ, তাই না? তো এই হরফ দ্বারা আমরা এরাব দেই। তাহলে এইটা হচ্ছে আরেক ধরনের। আর আরেক ধরনের আছে তাকদীরি এরাব হয়, উজ্জ এরাব হয়, যে এটা ফাতহা হয়েছে নাকি কাসরা হয়েছে এটা বোঝা যায় না, তাই না? তাহলে আমরা এখানেও 3টা প্রকার পেলাম। কি কি? একটা হচ্ছে আল এরাব বিল হারাকাত, আরেকটা হচ্ছে আল এরাব বিল হরুফ, আরেকটা হচ্ছে আল এরাব বিত তাকদির, অর্থাৎ হরকত দ্বারা এরাব দেওয়া, হরুফ দ্বারা কিছু কিছু এসএম এরাব দেওয়া, আবার কিছু কিছু এরাব আছে তাকদিরিভাবে বা উজ্জ্বভাবে দিতে হয়। ওই জিনিসটাই আমার এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? এই যে দেখছেন এরাবের পড়া কত ছোট না, 1 পৃষ্ঠার ভিতরে সবগুলো আমি নিয়ে আসছি। এখানে 3টা প্রকার সুন্দরভাবে দেওয়া আছে, যে কিছু আছে হরকত দ্বারা এরাব দেওয়া হয়, কিছু আছে হরফ দ্বারা এরাব দেওয়া হয়, কিছু আছে তাকদিরি বা উজ্জ্বভাবে এই এরাবটা দেওয়া হয়।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এখানে আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পুরো বিষয়টা বুঝা, মুখস্থ করা না। পুরো বিষয়টা বুঝা। এই পৃষ্ঠাটা আপনার মুখস্থ করার দরকার নেই এখন। আপনি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝেন। যদি বুঝতে পারেন, আপনি যেকোনো এরাব দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা দেখি যে এরাব বিল হারাকত, অর্থাৎ হরকত দ্বারা, জের জবর পেশ দ্বারা এরাব দেওয়া হয় কোথায় কোথায়। আমরা আবার একটু মনে করায় দেই যে এরাব দুই ধরনের। একটা হচ্ছে আলামাতুল আসলিয়া দ্বারা দেওয়া হয়, আর একটা আলামাতুল ফারাইয়া দ্বারা দেওয়া হয়। আলামাতুল আসলিয়া কোনটা? রফার জায়গায় দম্মা দ্বারা, নসবের জায়গায় ফাতহা দ্বারা, আর জারের জায়গায় কাসরা দ্বারা এরাব দেওয়া। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি এরাব দেওয়া হয় তাহলে ওইটা হচ্ছে আলামাতুল ফারাইয়া। এবার দেখেন, এই যে এখানে প্রথম উদাহরণটা হচ্ছে ইসমুল মুফরাদ। ইসমুল মুফরাদ মানে কি? ইসমুল মুফরাদ মানে একটা একবচন শব্দ, একটা মুফরাদ শব্দ। এখন দেখেন ইসমুল মুফরাদ, তাহলে ইসমুল মুফরাদকে আপনারা চিনে ফেলছেন। এখন আপনি বাক্যে যদি কোনো ইসমুল মুফরাদ পান বা মুফরাদ কোনো এসএম পান, তাহলে আপনি কিভাবে এরাব দিবেন? এই যে এখানে দেখেন, হালত রফিতে দিবেন দম্মা দ্বারা, হালত নসবি দিবেন ফাতহা দ্বারা, হালত জররিতে দিবেন কাসরা দ্বারা। তাহলে এইটা কিন্তু আলামাতুল আসলিয়া, তাই না? যে আমরা রফি অবস্থায় দিতেছি দম্মা দ্বারা, আর নসবি অবস্থায় দিতেছি ফাতহা দ্বারা, আর জার অবস্থায় দিতেছি কাসরা দ্বারা। এবার দেখেন উদাহরণটা দেখেন, যা আ জাইদুন, যা আ জাইদুন। যা আ হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে ফাইল। তাহলে যেহেতু এটা ফাইল, তাহলে ফাইলটা কিসের প্রকার? মারফুয়াতের প্রকার। মারফুয়াতের প্রকার যেহেতু হয়েছে, তাহলে এটা হবে হালতে রফে বা মাহাল্লান রফে। এটা রফি হয়েছে, তাহলে আমি রফা দিব। এখন রফা যে দিব, আমি কি দ্বারা দিব? সহজভাবে আমি পড়ে ফেললাম, যেহেতু এটা ইসমুল মুফরাদ, আমি রফা দিব দম্মা দ্বারা। আমার কোনো চিন্তা করার দরকার নেই, এটা আসলে এরাব, আমি জানি যে রফা দেওয়া হয় দম্মা দ্বারা, এই জন্য আমি দম্মা দিয়ে দিয়েছি, যা জাইদুন। এবার দেখেন এইটা রআইতু জাইদান, এখানে রআইতু, এই রআ এটা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল। তাহলে আমরা পড়েছিলাম যে 12 সিগার পরের এসএমটাই হচ্ছে মাফুল। এটা 12 সিগার ভিতরে পড়েছে, তাই না? 12 সিগার পরের এসএমটা কি? মাফুল। আর যেহেতু জাইদান মাফুল হয়েছে, মাফুল কিসের প্রকার? মানসুবাতের প্রকার। যেহেতু এটা মানসুবাতের প্রকার, তাহলে আমরা কি দিব এখানে? নসব দিব। এখন নসব আমি কি দ্বারা দিব? যেহেতু এটা ইসমুল মুফরাদ, আমি নসব দিব ফাতহা দ্বারা, যেটা আসলি এরাব আছে। সব জায়গায় কিন্তু আসলি এরাবটাই দিব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি কোনো কোনো কারণে আসলি এরাবটা না হয়ে অন্য একটা এরাব হবে। ওইটা কোন কারণে কিভাবে হয় এটা আপনাদেরকে বলে দিব, তাহলে আর আপনাদের মুখস্থ করে রাখার কোনো দরকার হবে না। ঠিক আছে? এবার দেখেন, যদি আমি বলি মাররতু বিজাইদিন, এখানে দেখেন বা আসছে হরফে জার, তার মানে কি? পরের শব্দটা মাজরুর। মাজরুর, তাহলে মাজরুর এর আসলি আলামত কি? কাসরা দ্বারা। তো এখানে ইসমুল মুফরাদ আসলি আলামত নিতেছে, আমি এখানে জার দিয়ে দিয়েছি। তাহলে দেখেন সহজ না? যদি বাক্যের ভিতরে ইসমুল মুফরাদ আসে, তাহলে রফা দিব দম্মা দ্বারা, নসব দিব ফাতহা দ্বারা, আর জার দিব বা মাজরুর দিব কাসরা দ্বারা। সেম জিনিসটাই জমায়ে তাকসিরের ক্ষেত্রে। জমায়ে তাকসির কি? জমায়ে তাকসির কিন্তু আপনারা পড়ে ফেলছেন। জমায়ে তাকসির হলো যেই জমাটা গঠন করার সময় ওয়াহেদের বা মুফরাদের গঠনটা ঠিক থাকে না, ওইটা ভেঙ্গে যায়, ওইটাই হচ্ছে জমায়ে তাকসির। যেমন দেখেন এখানে রিজালুন, রিজালুনটা জমা কার জমা? রজুলুনের জমা। এখন রজুলুন থেকে যখন রিজালুন আসলো, তখন এই যে দেখেন র আছে, জিম আছে, লাম আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা আলিফ ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে এটা কি? যে ওয়াহেদ বা মুফরাদের যে গঠন ছিল, ওই গঠনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ভেঙ্গে গেছে। এই জন্য এটাকে বলা হয় জমত তাকসির। তাকসির মানে হচ্ছে কি? ভাঙ্গা। এই জমায়ে তাকসিরও কি? সেম এরাব, যেটা আসলি এরাব। আমরা রফা দিব দম্মা দ্বারা, নসব দিব ফাতহা দ্বারা, আর জর দিব কাসরা দ্বারা। একটু দেখেন, যা আর রিজালু, যা হচ্ছে ফেল আর রিজালুন হচ্ছে ফাইল। তাহলে এখানে দম্মা দ্বারা আমরা এরাব দিয়ে দিয়েছি, যা আর রিজালু। আবার দেখেন রাআইতুর রিজালা, এখানে ফেল ফাইল আছে, রিজালুন এটা মাফুল। তাহলে এই যে শেষে আমরা কি দিয়েছি? নসব দিয়ে দিয়েছি। তারপরে দেখেন মাররতু বির রিজাল, এখানে বাটা হরফে জার, তাহলে রিজালুনটা কি? মাজরুর। তাহলে মাজরুর কি হবে? কাসরা দ্বারা হবে, কাসরা দিয়ে দিয়েছি। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে কি? জমায়ে মুয়ান্নাস সালেম। জমায়ে মুয়ান্নাস সালেম মানে কি? যেই মুয়ান্নাস জমা, মানে যেই জমা যার শেষে আলিফটা যুক্ত করে জমা গঠন করা হয়।
আলিফ তা যুক্ত করে জমা গঠন করা হয়। এখন দেখেন, তাহলে এটা কি মুসলিমাতুন। এবার আপনি এটাকে একটু জের জবর পেশ দিয়ে পড়েন তো। আপনি প্রথমে পেশ দিয়ে পড়েন দম্মা দ্বারা, মুসলিমাতুন, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি এবার মুসলিমা জবর দিয়ে পড়েন মুসলিমাতান। জীবনে কখনো শুনছেন মুসলিমাতান পড়ে কেউ? পড়ে না। এটা মুসলিমা ৩ পড়তে হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা বাধাপ্রাপ্ত হইছি। বাধাটা কি? যে আমি কখনো দেখি নাই যে মুসলিমা তান পড়ে। এটা আসলে পড়ে নাই। এভাবে ব্যবহার নাই। এভাবে হয় না। তো এই যে একটা বাধাপ্রাপ্ত হইছি না? এই বাধাপ্রাপ্ত হইছি কোথায়? ফাতহা দিতে যেয়ে। মানসুব অবস্থায় ফাতহা দিতে যেয়ে। তো এখানে দেখেন, মানসুব অবস্থায় যখন ফাতহা দিতে যেয়ে বাধাপ্রাপ্ত হইছি, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এখানে তো বাধাপ্রাপ্ত হইছি, তাহলে ফাতহাটাকে আমরা পরিবর্তন করে কাসরা দিয়ে দেই। ফাতহাটাকে পরিবর্তন করে কাসরা দিয়ে দেই। এখানে আমাদের আলামাতুল আসলিয়া দ্বারা এরাবটা দিতে পারতেছি না, এই জন্য আমরা আলামাতুল ফারাইয়া দ্বারা এরাবটা দেওয়া হবে। এই জন্য দেখেন, এখানে আমরা রফার হালতে দম্মা দ্বারা ঠিকই দিয়েছি, তারপরে জারের হালতে কাসরা দ্বারা এরাব ঠিকই দিচ্ছি, কিন্তু এই যে নসব অবস্থায় আমরা ফাতহা দিয়ে দিতে পারতেছি না, আমরা সক্ষম না, এই জন্য আমরা এটাকে কাসরা দিয়ে এরাবটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি আপনার এটা কি মুখস্থ করা লাগবে যে জমায় মুয়ান্নাসে সালেম এটা নসব কাসরা দিয়ে দিতে হয়? এটা আপনাকে বুঝতে হবে যে এখানে তো আপনি ফাতহা দিতে পারতেছেন না, এই জন্য আমরা এখানে কাসরা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? যে জমায় মুয়ান্নাস সালেমের হালতে রফিতে বা রফা অবস্থায় আমরা দম্মা দ্বারা এরাব দিব। যেমন জাআতিল মুসলিমাতু, এখানে দম্মা দ্বারা আমরা এরাবটা দিয়েছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। তারপরে আমরা নসব অবস্থায় কাসরা দিয়ে এরাব দিব। কেন কাসরা দিয়ে দিব? কারণ এখানে আমি ফাতহা ব্যবহার করতে পারতেছি না, এই জন্য আমি বাধ্য হয়ে কাসরা ব্যবহার করতেছি। যেমন রাআইতু, এখানে ফেল ফাইল আছে, আল মুসলিমাতু এটা মাফুল। মাফুলটা কার প্রকার? মানসুবাতের প্রকার। তাহলে মানসুবাতের প্রকার আমরা এখানে কাসরা দিয়ে দিয়েছি। তারপর দেখেন এখানে মাররতু বিল মুসলিমাতি, বাটা হরফে জার, মুসলিমাতুনটা হচ্ছে মাজরুর। তাহলে মাজরুর অবস্থায় তো আমরা কাসরা দিব, আমরা জানি এটা আমাদের আসলি আলামত, তাই না? এবার দেখেন ৪ নাম্বার, এটা ৩ আসছে কেন, এটা হচ্ছে ৪। আচ্ছা, এবার দেখেন ৪ নাম্বার। ৪ নাম্বারে গয়রুল মুনসারিফ, একটু আগে আমরা পড়লাম না? গয়রুল মুনসারিফে আমরা কি পড়েছি বলেন তো? যে গয়রুল মুনসারিফ কাসরা গ্রহণ করে না। আবার আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা জানি যে মাজরুর অবস্থায় আমরা কাসরা দিতে হয়, কিন্তু এখানে তো গয়রুল মুনসারিফ কাসরা গ্রহণ করে না। এখানে কি আপনি কাসরা দিতে পারবেন না, বাধ্য হয়ে আমরা কাসরাটাকে পরিবর্তন করে ফাতহা দিয়ে দিয়েছি। তাহলে আমরা গয়রুল মুনসারিফের এরাবটা কিভাবে দিব? এটা রফি অবস্থায় দম্মা দ্বারা দিব, নসব অবস্থায় ফাতহা দ্বারা দিব, আর যার অবস্থায় আমরা কাসরা দ্বারা দেওয়া দরকার ছিল কিন্তু পারতেছি না, যেই কারণে আমরা পরিবর্তন করে ফাতহা দিয়ে দিব। ঠিক আছে? যেমন জাআ ইব্রাহিমু, রাআইতু ইব্রাহিমা, তারপর হচ্ছে মাররতু বি ইব্রাহিমা, এখানে হি মি হওয়া দরকার ছিল, তাই না? এটা তো মাজরুর, কিন্তু এটা তো গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফ তো কাসরা গ্রহণ করে না, করতে পারে না, এই জন্য আমরা এটাকে কাজটা পরিবর্তন করে ফাতহা দিয়ে এরাবটা দিয়ে দিয়েছি। এটা কি বুঝতে পারছেন? এরাব বিল হারকাত, এরাব বিল হারকাতটা কি আপনারা বুঝতে পেরেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এরাব বিল হরফ। এরাব বিল হরফ এটা কি? হরফ দ্বারা এরাব দেওয়া, আমরা পড়ে আসছি, তাই না? যে আমরা এখানে ওই দম্মা ফাথা কাসরা এগুলোর পরিবর্তে আলিফ ইয়া ওয়াও নুন এগুলা দ্বারা আমরা এরাবটা দিব। কেন দিব? কারণ হচ্ছে দেখেন এখানে দম্মা ফাথা কাসরা আমরা দিতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো দেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে না যে এটা কি আলিফ দিব নাকি অন্য কিছু দিব নাকি আপনার দম্মা ফাতা দিব, এটা চিন্তা করার দরকার নাই। এটা যে ব্যবহার আছে, ব্যবহারই আপনি বুঝে ফেলবেন এখানে কি দেওয়া দরকার। যেমন দেখেন আর তাসনিয়া, তাসনিয়া আমরা কি, তাসনিয়ার আলামত হচ্ছে এই যে আলিফটা দ্বারা, তাই না? এই যে তলিবানে, রজুলানে, মুসলিমানে, এইভাবেই তো ব্যবহারটা হয়, তাই না? তাসনিয়ার ব্যবহারটা এইভাবেই ব্যবহারটা হয়। তাহলে এই যে তলিবানে, মুসলিমানে, নাজিহানে, এই যে এগুলো আছে, এটা তো ব্যবহারটাই এরকম, ব্যবহারের ভিতরেই তো আলিফটা চলে আসছে। আপনি আবার নতুন করে কি বসাইবেন? এটা কি আপনি নতুন করে আলিফ দিব না না দিব এটা চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নাই, এটা ব্যবহারের ভিতরে এখানে চলে আসে। এখন কথা হচ্ছে এই যে এটা তাসনিয়া, আমি কি করেছি?
আমি রফা দিব আলিফ দ্বারা, এটা ব্যবহারের ভিতরে চলে আসছে। এখন আমি নসব দিব কি দ্বারা? ইয়া দ্বারা। তারপর হচ্ছে জার দিব কি দ্বারা? ইয়া দ্বারা। এই দুইটা এক। যেমন হচ্ছে যা আত-তালিবানে, রাআইতু আত-তালিবাইনে, মাররতু বিত-তালিবাইনে। কারণ হচ্ছে কি দেখেন, আমরা মূলত কি দেওয়া দরকার ছিল? আমরা মূলত দেওয়া দরকার ছিল হরফ তো তিনটা, তাই না? আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা দ্বারাই তো মূলত এরাবগুলো দেওয়া হয়। তো আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া। আগে যেরকম ছিল দম্মা ফাতা কাসরা, এখন হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। এখন দেখেন আপনি কি আপনি কি এই যে আমার মূলত দরকার ছিল এখানে ওয়াও দ্বারা, এখানে আলিফ দ্বারা, এখানে ইয়া দ্বারা, তিন রকম দেওয়া দরকার ছিল। কিন্তু তাসনিয়া কি ওয়াও দিয়ে পড়তে পারবেন? পারবেন না। আপনি ওয়াও দিয়ে পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? কারণ দেখেন লিবানে, এটাকে যদি আপনি ওয়াও দিয়ে পড়েন লিবুনা, কি হয়ে যাবে? এটা জমা হয়ে যাবে। এই যে জমা মুজাক্কার সালিম হয়ে যাবে। এখানে ওয়াও দ্বারা এটা পড়তে হয়। জমা মুজাক্কার সালিম কি? ওয়াও নুন যুক্ত হয়। তাহলে আপনি চাইলেও কিন্তু তাসনিয়া ওয়াও দ্বারা পড়তে পারবেন না। এই জন্য ওয়াওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে রফাটাকে আলিফ দিয়ে দেওয়া হয়েছে। আর নসব এবং জরকে দেওয়া হয়েছে ইয়া দ্বারা। হ্যাঁ, তবে এখানে কথা আছে। ইয়া দ্বারা তো দিয়েছেন। এই যে জমা মুজাক্কার সালিম যেটা, ওইটাও তো ইয়া দ্বারা পড়তে হয়। যেমন মুসলিমিনা, এই যে এখানে ইয়া দ্বারা দেওয়া হয়েছে, এখানে ইয়া দ্বারা দেওয়া হয়েছে। তাহলে এই যে মুসলিমিনা ইয়া দ্বারা দেওয়া হয়েছে, এখানে তাসনিয়া ও ইয়া দ্বারা এরাবটা দেওয়া হয়েছে। এই দুইটার মাঝে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? দেখেন তাসনিয়া ও ইয়া দ্বারা দিয়েছেন, জমা মুজাক্কার সালেমটাও ইয়া দ্বারা দিয়েছেন। তাসনিয়াতে যখন ইয়া দিবেন তার পূর্বে থাকবে জবর, আর জমা মুজাক্কার সালেমে যখন ইয়া দিবেন তার পূর্বে থাকবে জের। আবার বলতেছি কথাটা, তাসনিয়াতে যখন আপনি ইয়া ব্যবহার করবেন তখন তার পূর্বে থাকবে জবর, আর জমা মুজাক্কার সালেমে যখন ইয়াটা ব্যবহার করবেন তখন তার পূর্বে থাকবে জের। এইটা দ্বারাই মূলত জমা এবং তাসনিয়ার মাঝে পার্থক্য করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন প্রথমে কি আনা হইলো, এই দুটো আমরা একসাথে পড়ে ফেলি। হ্যাঁ, তাহলে প্রথমে কি আনা হইলো? প্রথমে দেখেন তাসনিয়ার যে মূল আলামতটা আছে আলিফ দ্বারা এরাব দেওয়া। যেমন রফা অবস্থায় আলিফ দ্বারা দিয়ে দেওয়া হয়েছে যা তলিবানে। জমা মুজাক্কারে সালিম তার মূল যেই গঠনটা আছে যে ওয়াও দ্বারা আনতে হয়, তাই না? তো ওয়াওটাকে রফা অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে যে যা আল মুসলিমুনা, প্রথমে তো তার মূলটাই আনা হবে। এরপরে নসব এবং জার অবস্থায় এগুলো কিন্তু ইয়া দ্বারা দেওয়া হয়েছে, তাই না? এই যে দেখেন রাআইতুত তালিবাইনি, মাররতু বিত তালিবাইনি। আবার জমা মুজাক্কার সালিমের ক্ষেত্রে রাআইতুল মুসলিমিনা, মাররতু বি মুসলিমিনা। এখানে ইয়া দ্বারা দেওয়া হয়েছে। হ্যাঁ, দুইটাই ইয়া দ্বারা দিলাম, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা তাসনিয়া কোনটা জমা? কারণ আমি বুঝবো যদি ইয়ার পূর্বে জবর থাকে ওইটা তাসনিয়া, আর ইয়ার পূর্বে যদি কাসরা থাকে তাহলে ওইটা হচ্ছে জমা মুজাক্কার সালিম। ঠিক আছে? এবার দেখেন আরেকটা আছে আল আসমাউল খমসা। বাংলাদেশে আল আসমাউ সিত্তাও পড়া হয়, সমস্যা নেই, যেটাই পড়েন। আবুন, আখুন, হামুন, ফু, জু। এখানে ৫টা ইসিম আছে। যেহেতু ৫টা ইসিম, এর নাম দেওয়া হয়েছে আসমাউল খমসা। এই ৫টা একটা ক্যাটাগরি, এই জন্য এটাকে আসমাউল খমসা বললেই বুঝে। এই ৫টাকে যখন আপনি এরাব দিতে যাইবেন, এই ৫টার এরাব দিতে হইলে কারো সাথে এদাফত থাকতে হয়, যেমন আপনি বলতে পারেন আবুকা তোমার পিতা, আবি আমার পিতা। তো এই যে এভাবে আপনার কারো সাথে একটা দমিরের সাথে বা একটা ইসিমের সাথে আপনার এদাফত থাকতে হয়। যেমন এই যে দেখেন আবুকা তোমার পিতা, আখকা তোমার ভাই, আখিকা তোমার ভাই। এরকম একটা দমিরের সাথে বা একটা ইসিমের সাথে এদাফত থাকতে হয়। এখন দেখেন যখন আপনি এই এদাফত ছাড়া এগুলো পড়তে পারবেন না। এদাফত ছাড়া পড়তে পারবেন আবুন, এতটুকু পড়তে পারবেন। কিন্তু আপনি যখন আবুন পড়বেন তখন এটা আসমাউল খমসা হবে না, তখন এটা চলে যাবে এই যে ইসমুল মুফরাদের ভিতরে। বুঝতে পারছেন? এটা চলে যাবে ইসমুল মুফরাদের ভিতরে। কিন্তু আপনি যখন এই যে আবুন এটা আসমাউল খমসা হিসেবে পড়তে যাবেন তখন এটা কোনো একটা দমির বা কোনো একটা ইসিমের সাথে এদাফত থাকতে হবে। ঠিক আছে? এখন আপনি যখন এদাফত করে পড়বেন তখন কিন্তু আপনি ওয়াও আলিফ ইয়া ছাড়া পড়তে পারবেন না। যেমন দেখেন আবুকা, এখানে অটোমেটিক ওয়াও চলে আসছে। তারপরে দেখেন আখকা, অটোমেটিক এখানে ইয়া চলে আসছে। তারপর দেখেন আখিকা, এখানে অটোমেটিক ইয়া চলে আসছে। এই যে দেখেন মূলত ওয়াওটাকে প্রথমে কেন আনা হলো? আসল কি? আসল হলো দম্মা হওয়া। এখন দেখেন আপনি যখন দম্মা দিতে যাবেন, যেমন আবুকা, দম্মা দিতে গেলে ওয়াও ছাড়া দিতে পারবেন না। আপনি দম্মা দিয়ে আলিফ ব্যবহার করতে পারবেন? পারবেন না।
ওয়াও দিয়েই দিতে হবে। এই জন্য অটোমেটিক এখানে ওয়াও চলে আসে। তাহলে আমরা আসমায়ে খমসার রফা দিব ওয়াও দ্বারা। তারপর এবার আসেন নসবের ক্ষেত্রে। নসবের ক্ষেত্রে তো আসল কি? আসল হচ্ছে আলিফ দ্বারা। এখন আপনি যদি আলিফ দ্বারা এটাকে পড়তে চান যে আবাকা, আপনি পেশ ওয়াও আনতে পারবেন? পারবেন না। আপনাকে বাধ্য হয়ে আলিফই আনতে হবে। এই জন্য আমরা নসব দিব আলিফ দ্বারা। আবার দেখেন এখানে জার দিব ইয়া দ্বারা। জার মাজরুরের আসল কি? আসল হচ্ছে কাসরা হওয়া। এখন আপনি যখন এই যে আবুকা এটাকে আবিকা কাসরা দিয়ে পড়তে যাবেন, তাহলে কাসরার সাথে কি ইয়া অটোমেটিক চলে আসে। এখানে আপনি চাইলেও আলিফ ব্যবহার করতে পারবেন না, চাইলেও ওয়াও ব্যবহার করতে পারবেন না। তাহলে এই যে এটার ব্যবহারটা, এটা কিন্তু অটোমেটিক। এটাকে আপনাকে মুখস্থ করে রাখতে হবে যে আসমাউল খমসা, এখানে রফা দিব ওয়াও দ্বারা, তারপরে নসব দিব আলিফ দ্বারা, তারপর হচ্ছে জার দিব ইয়া দ্বারা, আবার মুখস্থ করেন রফা দিব ওয়াও দ্বারা। মুখস্থ করার কোনো দরকার নাই। এটার ব্যবহারটাই এরকম যে ব্যবহারের ভিতরেই আপনার ওয়াও আলিফ ইয়া চলে আসবে। আপনার মনে রাখেন যে আসল হচ্ছে কি দম্মা দ্বারা এরাব দেওয়া, আর রফার আসল হচ্ছে দম্মা দ্বারা এরাব দেওয়া, নসবের আসল হচ্ছে ফাথা দ্বারা এরাব দেওয়া, আর জারের আসল হচ্ছে কাসরা দ্বারা এরাব দেওয়া। এখন আপনি যদি দম্মা ফাতা দিয়ে কাসরা দিয়ে পড়তে চান, যে অবস্থায় পড়বেন ওই অবস্থায় আপনাকে এই ওয়াও আলিফ ইয়া টেনে নিয়ে আসবে, আপনাকে কষ্ট করে বসাইতে হবে না। ঠিক আছে? এই এরাব বিল হরফটা কি বুঝতে পারছেন? এরাব বিল হরফটা কি সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসি দেখেন এরাব বিত্তাকদিরি। এরাব বিত্তাকদিরি আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি। এরাব বিল হরফ হয়, কিছু হয় এরাব বিল হারাকাত। এই দুইটারই আরেকটা শাখা হচ্ছে এরাব বিত্তাকদিরি। মনে করেন আপনি দম্মা দ্বারা এরাবটা দিবেন, এখন দম্মা দিতে পারতেছেন না, দম্মা কোথায় দিবেন এটা বোঝা যাইতেছে না, তখন কি হবে? তাকদিরি। আবার এখানে দেখেন ওয়াও দ্বারা এরাব দিবেন, ওয়াওটা কোথায় দিবেন, কিভাবে দিবেন বোঝা যাইতেছে না, ইয়া কিভাবে দিবেন বোঝা যাইতেছে না, দিয়ে দেন তাকদিরি। মানে এই দুইটারই আরেকটা শাখা হচ্ছে এরাব বিত্তাকদিরি। ঠিক আছে? মানে যেই জায়গায় আপনি হয়তোবা আপনি অক্ষম, আপনি এটা চেঞ্জ করতেই পারবেন না, অথবা আপনার চেঞ্জ করাটা কঠিন এরকম হইতে পারে, অথবা আপনি হচ্ছে মানে বাধ্য, বা এই কারণে হচ্ছে মূলত এটাকে এরাব্বিত তাকদিরি দেওয়া হয়। এটা আমরা পড়বো একটা করে, কারণগুলো বুঝবো, তাহলে আর মুখস্থ করার দরকার নেই। এখানে দেখেন আমরা পড়েছিলাম না ইসমুল মাকসুর, আমরা কি পড়েছি? আলিফুল মাকসুর। তাহলে ইসমুল মাকসুর কি? যেই এসএমটা আলিফে মাকসুরা দ্বারা হয় ওইটাই হচ্ছে ইসমুল মাকসুর। ঠিক আছে? এখন দেখেন ইসমুল মাকসুর উদাহরণটা কি? মুসা, এটা হচ্ছে ইসমুল মাকসুরের উদাহরণ, শেষে একটা কি আলিফে মাকসুরা আছে। এখন আপনি যখন মুসা পড়বেন, আপনি কি এরাব দিতে পারবেন? দেন তো এরাব, যা মুসা, রাআইতু মুসা, মাররতু বিমুসা, এখানে দম্মা ফাতা কাজটা আপনি দিতে পারবেন? আপনি তো পড়তেই পারবেন না এটা, তাই না? তার মানে কি আপনি এখানে পড়তে অক্ষম, এখানে ওজোর আছে। তো যেহেতু আপনি পড়তে পারতেছেন না, এই জন্য এটাকে বলা হয়েছে দম্মায়ে তাকদিরি, দম্মা ফাতহায়ে তাকদিরি, কাসরায়ে তাকদিরি। মানে আমরা রফা অবস্থায় বলবো যে এটা দম্মা হয়েছে কিন্তু এটা উচ্চভাবে, আমি এটা পড়তে পারতেছি না। তারপরে নসব অবস্থায় ফাতহা দিব, কিন্তু এটা উচ্চভাবে, আমি এটা পড়তে পারতেছি না। তারপরে জার অবস্থায় কাসরা দিব, কিন্তু আমি এটা উচ্চভাবে দিব, আমি এটা পড়তে পারতেছি না, এটা পড়তে অক্ষম। শব্দটাই এরকম স্টাইলে যে আমি এটা চেঞ্জ করতে সক্ষম না। তাহলে এই যে এরকম অবস্থায় যদি হয়, তাহলে কিন্তু এভাবে তাকদীর এরাব হয়। তাহলে ইসমে মাকসুরের ক্ষেত্রে আমরা কি বলবো? যে ইসমে মাকসুর মূলত কি রফা অবস্থায় দম্মা দ্বারা হওয়া দরকার ছিল, নসব অবস্থায় ফাতহা দ্বারা হওয়া দরকার ছিল, যার অবস্থায় কাসরা দ্বারা এরাব দেওয়া দরকার ছিল, কিন্তু আমি তো দিতেছি কিন্তু এটা পড়তেছে না, আমি তো এটা বুঝাইতে পারতেছি না পড়ে। এই জন্য আমি বলে দিছি এটা তাকদীর এরাব তিনটা জায়গাতেই। ঠিক আছে? এটা হচ্ছে ইসমে মাকসুর। এবার আসি গয়রি জমা মুজাক্কারে সালেম আল মুদাফ ইলা ইয়াই মুতাকাল্লিম। এই জিনিসটা একটু বুঝেন। প্রথমে কি বললাম? গয়র মানে ব্যতীত। পরে কি বললাম? জমা মুজাক্কারে সালেম মানে, মানে কি? মানে জমা মুজাক্কারে সালেম ব্যতীত অন্য যে কোনো এসএম, অন্য যে কোনো এসএম, ওই এসএমগুলা যদি আল মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম, যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফত হয়,
যদি জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্য কোনো ইসেম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এদাফত হয়, ইয়ায়ে মুতাকাল্লিম কি? ইয়ায়ে মুতাকাল্লিম মানে হচ্ছে আমাকে বোঝায় যে ইয়া দ্বারা, ওইটাই হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। যেমন আমি বলি না, আখি আমার ভাই, আমার ভাই, এই যে এটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। তাহলে এই যে এরকম জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্য কোনো ইসেম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এদাফত হয়, তখনও এই যে ইসমে মাকসুরের যে ইরাবটা হয়েছে দম্মায় তাকদিরি, ফাথায় তাকদিরি, কাসরায় তাকদিরি, ওই এরাবটাই এখানে হবে। কেন হবে? কারণ আপনি ওই যে দম্মা, ফাতা, কাসরা এগুলো তো দিতে পারবেন না, এগুলো তো প্রকাশ করতে পারবেন না। যেমন দেখেন, যা আওয়ালাদি, এখানে আপনি পড়তে পারবেন? যা আওয়ালা দুই, পারবেন না, এখানে দম্মা দিতে পারবেন না। এই জন্য এটা দম্মা দিছি ঠিক আছে, কিন্তু দেখা যাইতেছে না। তারপরে দেখেন রাআইতু ওয়ালাদি, একই জিনিস, আপনি এটা পরিবর্তন ওয়ালাদাই পড়তে পারবেন না। মারারতু বি ওয়ালাদি, এগুলো আপনি জের জবর কাজটা দিতে পারবেন না। তো এই যে দিতে না পারার যে বাধ্যবাধকতা, তার জন্যই আমরা এখানে বলে দিয়েছি যে আমরা তো দম্মা ফাতা কাসরা দিতেছি, কিন্তু এটা বোঝা যাইতেছে না। এই জন্য আমরা বলে দিয়েছি দম্মায় তাকদিরি বা দম্মায় মুকদ্দারা, ফাতহায় তাকদিরি বা ফাতহায় মুকদ্দারা, কাসরায় মুকদ্দারা। ঠিক আছে? এবার আসি ইসমে মানকুস। ইসমে মানকুস কি? যেই এসএমটা আলিফে মানকুস দ্বারা হয় ওইটাই ইসমে মানকুস। আলিফে মানকুস কি আমরা পড়েছিলাম না? না না, আমরা কি পড়েছি? আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, তাই না? আলিফে মামদুদা। তাহলে আলিফে মামদুদা, না এটা আলিফে মামদুদা না। ইসমে মানকুস হচ্ছে এই যে এখানে দেখেন শেষে, হ্যাঁ আচ্ছা আমরা একটু পিছনে চলে যাই। এখানে কি পড়লাম? ইসমে মাকসুর, ও আচ্ছা আচ্ছা, ইসমে মানকুস, ইসমে মানকুস, এটা ঠিক আছে। আচ্ছা, ইসমে মানকুস হলো ইসমে মানকুস হলো যার শেষে ইয়া, তার পূর্বে কাসরা থাকে। এটা নতুন একটা ইসেম, ঠিক আছে? মনে রাখবেন, ইসমে মানকুস হলো যার শেষে ইয়া, তার পূর্বে কাসরা থাকে। ইসমে মানকুস হলো যার শেষে ইয়া, তার পূর্বে কাসরা থাকে। তাহলে এই ধরনের ইসেম যদি আসে, তাহলে এইটাকে আমরা কিভাবে এরাব দিব? এটা দেখেন আপনি যখন রফার অবস্থা আছে তখন দম্মায় তাকদিরি দিতে হবে। কেন? যা আল কদি, যা আল কদি, এখানে যদি আপনি দিউ পড়তে চান, তাহলে এই জিনিসটা আরবদের কাছে একটু কষ্টকর মনে হয়। এটা আপনি আমি না বুঝলেও আরবরা বুঝে যে এটা এখানে দম্মা দেওয়াটা কষ্টকর। এই জন্য মূলত এখানে তাকদিরি তাকদিরি এরাবটা দেওয়া হয়েছে, তারা সহজে পড়ার জন্য দা যা আল কদি এভাবে পড়ে। ঠিক আছে? তারপরে দেখেন এই যে জারের অবস্থায় কাসরায় তাকদিরি দেওয়া হয়েছে কেন? কারণ বিল কদি, দুইটা জের একসাথে পড়া এটাও আরবদের কাছে কষ্টকর। এই জন্য তারা এইভাবে দিয়ে দিয়েছে যে যা মাররতু বিল কদি, এভাবে আমরা পড়বো এখানে কাসরায় তাকদিরি দ্বারা। তবে হ্যাঁ, এখানে দেখেন ফাতহা, ফাতহাটা আবার জহেরি দিয়েছে, রাআইতুল কদিয়া। ফাতহাটা জহেরি কেন দিয়েছে? কারণ এটা নাকি ওদের কাছে কষ্টকর না, এই জন্য ওরা দিয়েছে যে হ্যাঁ এটা আমরা ফাতহা পড়তে পারি, কিন্তু এই জেরের সাথে পেশ এবং জেরের সাথে জেরের সাথে পেশ এবং জেরের সাথে কাসরা দেওয়া এটা কঠিন, কিন্তু ফাতহা দেওয়াটা সহজ। এই জন্য ওরা বলে যে আমরা এই নসব অবস্থায় ফাতহায় জহেরি দিই, আর বাকি দুই অবস্থায় আমরা তাকদিরি দিয়ে দিই। এবার আসি 4 নম্বর প্রকার। 4 নম্বরটা কি? জমা মুজাক্কারে সালেম। আপনারা চিনেন আল মুদাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। যদি জমা মুজাক্কারে সালেমটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফত হয়, তখন এরাব কি হবে? তখন ওই যে জমা মুজাক্কারে সালেমের এরাব কি? ওয়াও ইয়া ইয়া, ওয়াও ইয়া ইয়া, এটা আমরা জানি তাই না? এখন দেখেন আপনি যখন জমা মুজাক্কার সালিমকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফত করে রফা দিবেন, ছিল কি মুসলিমুনা, মুসলিমুনা, এখানে আপনি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফত হইলে হয়ে যাবে মুসলিমিয়া, মুসলিমুইয়া, এভাবে হয় না, মুসলিমিয়া হয়ে যায়। এটাই যে মুসলিমিয়া কেন হবে? কারণ শেষে তো ইয়া আছে, আর ইয়া চায় তার পূর্বেরটা কাসরা থাকুক, ইয়া চায় তার পূর্বে কি কাসরা থাকুক। যেহেতু ইয়া চায়, এটাকে বলা বলা হয় যে মুনাসাবাতের জন্য, যে ইয়া চাইতেছে যে তার পূর্বে কাসরা থাকুক, তার পূর্বে পেশ থাকুক, এটা চায় না। এই জন্য ইয়ার চাওয়া অনুযায়ী মূলত আমরা কাসরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা বলবো যেখানে ওয়াওই দিয়েছি, কিন্তু
মূলত দেখতে কাজটা দেখাইতেছে, কারণ ইয়া চায় কাজটা দিতে, ইয়া চায় না যে আমরা এখানে পেজ দেই। তো মূলত আমরা সরি, ইয়া চায় না যে আমরা এখানে ওয়াও ব্যবহার করি। তো এই জন্য এটা মূলত ওয়াওয়ে তাকদিরি, যে ইয়ার চাওয়া অনুযায়ী আমরা কাজটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা মূলত ওয়াওয়ে তাকদিরি। এটা কাজটা না মুসলিমিয়া, মুসলিমিয়া, এটা ইয়া দ্বারা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা তাকদিরি, তাকদিরান ওয়াও, এটা আমরা বলবো। কিন্তু এখানে দেখেন, আপনি যখন নসবের এরাবটা দিবেন ইয়া দ্বারা, আবার যখন জ্বরের এরাবটা দিবেন ইয়া দ্বারা, তখন কিন্তু কোনো সমস্যা নেই। তখন ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তখন আর কোনো সমস্যা নাই। দেখেন, রাআইতু মুসলিমিয়্যা, মারারতু বিমুসলিমিয়্যা, ছিল কি মুসলিমিনা, মুসলিমিনা ছিল। ছিলই কাসরা। তো ইয়া দ্বারা দিতে তো কোনো সমস্যা নাই, তাই না? তো এইজন্য এটা ইয়া দ্বারাই দিয়ে দেওয়া হয়েছে। ইয়া জহিরি দ্বারা। ঠিক আছে? এই হলো এরাবে তাকদিরি। তাহলে এরাবে তাকদিরি মানে কি? কোনো একটা কারণে, কোনো একটা কারণে আমরা যে আমাদের এরাব হারাকাত আছে অথবা এরাব বিল হরফ আছে, ওগুলো দিয়ে এরাব দিতে পারছি না। এই জন্য কারণগুলো কি কি? কারণ হয় আমি অক্ষম, আমি পড়তে পারতেছি না, অথবা কঠিন লাগতেছে সহজ করার জন্য, অথবা মুনাসাবাতের জন্য। মুনাসাবাত মানে কি? মানে ইয়া চায় যে কাসরা থাকুক, এখানে ওয়াও না থাকুক, এটা চায়। এই মুনাসাবাতের জন্য মূলত এই জায়গাগুলোতে আমি এরাবে তাকদিরি দিতেছি বা উজ্জ্ব এরাবগুলো দিতেছি। এই এরাবটা কি বুঝতে পেরেছেন আপনারা?